নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে 17ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার কথা। তো অনেক মহিলারাই টাকা পেয়েছেন, আবার অনেক মহিলারা যোগ্য হয়েও টাকা পাননি। তো আপনি যদি যোগ্য হয়েও টাকা না পান, তাহলে আপনি কিন্তু সরকারের কাছে আপিল করতে পারবেন। আপনার সমস্যাটা আপনি জানাতে পারবেন, তাহলে কিন্তু আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। তো আপনি হয়তো জানেন যে আপিল করতে হয়, কিন্তু কিভাবে আপিল করতে হয়, আপনার সমস্যাটা কিভাবে লিখলে আপনি টাকাটা পাবেন সেটা কিন্তু আপনি জানেন না। তো আজকে ভিডিওতে আমি সেটাই দেখাবো যে আপনার স্ট্যাটাস অনুযায়ী আপনি কি লিখলে আপনি আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেয়ে যাবেন। তো তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো সবার ফার্স্টে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টালটা, সেই পোর্টালে চলে আসবেন। এখান থেকে আপনি অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। জেলা সিলেক্ট করার পর আপনার নাম্বারটা দেবেন। নাম্বার দেওয়ার পর দেখুন এখানে একটি ক্যাপচা চলে এসেছে। এই ক্যাপচাটি লিখে আপনার নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। এরপর এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো এখানে ফার্স্টে আপনি খেয়াল করবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে, সেই অনুসারে আপনাকে কিন্তু ক্লেম করতে হবে, তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন। তো দেখুন, যেমন আমার এখানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার প্রসেস, মানে আমার অ্যাপ্লিকেশানটা হয়ে গেছে। এবার গভর্নমেন্ট আমার অ্যাপ্লিকেশানটা ভালো করে মানে ডিপলি ভেরিফাই করছে, ঠিক আছে, তার মানে হচ্ছে আন্ডার প্রসেস। তো বেশিরভাগ লোকের কিন্তু এরকম আন্ডার প্রসেস দেখাচ্ছে। যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের অ্যাপ্রুভ দেখাবে। অ্যাপ্রুভ দেখালে মনে করবেন আপনি প্রত্যেক মাসে টাকা পেতে থাকবেন। তো বেশিরভাগ লোকের এরকম আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের কিভাবে ক্লেম করতে হবে, আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে, যাদের রিজেক্ট দেখাচ্ছে, যাদের ব্যাংক ভেরিফিকেশান ফেলিয়ার দেখাচ্ছে, কিভাবে ক্লেম করতে হবে সব কিছুই দেখিয়ে দেবো। তো দেখুন, যাদের এরকম আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা কি করবেন, ফার্স্টে দেখুন ওপরের দিকে আসবেন। এখানে দেখুন একটি অপশান আছে অবজেকশন অ্যান্ড ক্লেম, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর একটা হচ্ছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। অবজেকশন এগেনস্ট সামওয়ান মানে ধরুন আপনার বাড়ির আশেপাশে কেউ অযোগ্য কিন্তু সে টাকা পাচ্ছে, আপনি তার বিরুদ্ধে অবজেকশন করতে পারবেন। কিন্তু আপনাকে এটা করার দরকার নেই, আপনাকে কি করতে হবে, আপনাকে আপনারটা দেখতে হবে। তো দেখুন এখানে লেখা আছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, ফার্স্টে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে শো করবে, ঠিক আছে। তো এখানে যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে এখানে আপনি দেখতে পাবেন দুটো কারণ এখানে দেখাবে, সেটার মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে একটা হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট। যদি আপনি অ্যাপ্লিকেশান করার সময় কোনো ভুল করে থাকেন, ঠিক আছে, কোনো নামের বানান বা কোনো কিছু ভুল করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু ফার্স্ট অপশানটা চুজ করতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে সরকারের দ্বারা মিস্টেক হয়েছে, আপনি যোগ্য কিন্তু সরকার আপনাকে অযোগ্য হিসাবে গণ্য করেছে বাই মিস্টেক, তাহলে আপনি সেকেন্ড অপশানটা চুজ করবেন। তো আপনার যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনি কিন্তু সেকেন্ড অপশানটা এখান থেকে আপনি চুজ করবেন। চুজ করার পর এবার কিন্তু এটা হচ্ছে মেন বিষয়, এই যে এখানে রিমার্কস লেখা আছে, এখানে আপনাকে আপনার সমস্যাটা লিখতে হবে, ঠিক আছে। তো আপনার যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনি কি লিখবেন, আমি এখানে লিখে দিচ্ছি, সেম টু সেম সেটা আপনি লিখে দেবেন, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে লিখে দিয়েছি। তো আপনারা যদি আন্ডার প্রসেস দেখায় তাহলে আপনি সেম টু সেম এই লেখাটি আপনি লিখে দেবেন। এখানে লেখা আছে দেখুন, আমার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনের স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে। আবেদনটি দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকলেও এখনও আমি কোনো টাকা পাইনি। আমার আবেদনের তথ্য সঠিক রয়েছে। অনুগ্রহ করে আমার আবেদনটি দ্রুত যাচাই করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করার এবং প্রাপ্য টাকা দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি, ঠিক আছে। এই লেখাটি আপনি সেম টু সেম লিখে দেবেন। লেখার পর কী করবেন, দেখুন এখানে আপলোড ইমেজ বলে যে অপশানটি আছে, এখানে আপনি একটা সাপোর্টিং ডকুমেন্ট আপনার আপলোড করবেন। আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি আপলোড করবেন। আপলোড করার পর এখান থেকে আপনি সাবমিট ক্লেমে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এরপর আপনার আবেদনটা সরকার যাচাই করবেন, যাচাই করার পর আপনার টাকাটি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা ছিল যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে। এবার ধরুন আপনার অ্যাপ্লিকেশান করার সময় কোনো কিছু ভুল হয়েছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আপনি ফার্স্ট অপশানটা কিন্তু চুজ করবেন। এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, এখানে আপনি ক্লিক করবেন। দেখুন এখানে এই যে অ্যাপ্লিকেশান ডিটেলস ইনকারেক্ট, এটা তখনই সিলেক্ট করবেন যদি আপনার অ্যাপ্লিকেশান করার সময় কোনো নামের বানান ভুল করেন বা কোনো কিছু ভুল করেন, বা আপনার অ্যাপ্লিকেশান করার সময় আয়কর দাতার যে অপশানটি ছিল সেখানে আপনি ভুল করে ইয়েস করেছিলেন, বা আপনার আরবান এরিয়াতে 3টের বেশি রুম আছে সেখানে আপনি ইয়েস করেছিলেন। যদি এই সমস্ত ভুল করেন তখনই আপনি কিন্তু এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এবার কিন্তু এই যে রিমার্কস যে অপশানটি আছে, এখানে কিন্তু এবার আপনাকে ভালো করে ডিটেলসে লিখতে হবে যে আপনি অ্যাপ্লিকেশান করার সময় আপনার নামের বানান বা আপনার আরবান এরিয়াতে 3টের বেশি রুম আছে এটা ভুল করেছিলেন, বা আপনি ইনকাম ট্যাক্স পে করেন না সেটা আপনি ভুল
করে ইয়েস করেছিলেন। তো সেই অনুসারে আপনি যেটা ভুল করবেন সেই অনুসারে আপনি এখানে লিখবেন, বাংলাতে লিখবেন। বাংলাতে লেখার পর সেটাকে আপনি যদি চান তো চ্যাটজিপিটি বা কোনো ট্রান্সলেটার দিয়ে ইংরেজিতে ট্রান্সলেট করে সেটা আপনি এখানে লিখে দেবেন। লেখার পর সেমভাবে আপনি এখান থেকে আপনার যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করবেন। আপলোড করার পর এখান থেকে আপনি সাবমিট ক্লেম করে দেবেন, মানে সাবমিট করে দেবেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। ওকে, তো এটা ছিল যাদের অ্যাপ্লিকেশানটা ভুল করেছিলেন, অ্যাপ্লিকেশানে ভুল হয়েছিল তাদের ক্ষেত্রে। ওকে, তারা এটাতে সিলেক্ট করবেন। এবার আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যদি এরকম দেখায় ব্যাঙ্ক ভেরিফিকেশান ফেলিয়ার, তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লিকেশানটা একদম সঠিক আছে, সব কিছুই ঠিকঠাক আছে, সরকার আপনাকে টাকাও দিয়ে দিয়েছে, কিন্তু আপনার ব্যাংকের সাথে হয়তো ডিবিটি লিঙ্ক করা নেই বা ভুলভাবে করা আছে, বা এরকম হতে পারে যে আপনার আধার কার্ডের সাথে আপনার ব্যাংক লিঙ্ক করা নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, তার কারণে কিন্তু আপনার ব্যাংকে টাকাটা আসছে না। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করাতে হবে, আর আপনি এটা চেক করে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা, তাহলেই কিন্তু আপনি আপনার টাকাটা পেয়ে যাবেন। আর যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিজেক্ট দেখাবে তারা কি করবেন, এই যে সেকেন্ড নাম্বার যেটা আছে, দেখুন এখানে সেকেন্ড নাম্বার যেটা আছে রংলি মার্ক অ্যাজ এলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্টেড। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কি লিখবেন, দেখুন এখানে আমি লিখে দিয়েছি, এই লেখাটি আপনি সেম টু সেম লিখে দেবেন। লেখার পর কি করবেন, এখান থেকে সেমভাবে আপনি একটা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবেন। আপলোড করার পর এখান থেকে আপনি সাবমিট ক্লেমে ক্লিক করবেন, তাহলেই আপনার ক্লেমটা সাবমিট হয়ে যাবে। এরপর সেমভাবে সরকার আপনার অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান করবে। ঠিক আছে, ভেরিফিকেশান করার পর তারা যদি মনে করে যে আপনি যোগ্য, তাহলে আপনি টাকা পাবেন, আর যদি মনে করে যে না আপনি যোগ্য না, তাহলে আপনি টাকা পাবেন না। বন্ধুরা, এইভাবেই আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অনুযায়ী অ্যাপিল করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন।